नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकलके स्वागत। आजके रेसिपी तावा रोस्ट ब्रोकली। देखुन शीतकाले आमादेर बाजारे किन्तु प्रचुर ब्रोकली किनते पावा जाय और ब्रोकलिर उपकारिता आमरा सबाई जानी। प्रथमेई ब्रोकलिटाके आमी पेछन थेके एकटु काट लागाई, शुधु फुलगुलो नेब जेमन आमरा फुलकपि काटी ठीक सेई भावेई आमार काटाटा होबे। एभावे पिछन थेके काटছি, फुलगुलोके शुधु आमरा आलादा करे नेब। एभावे खूब हेल्दी रेसिपि, ब्रेकफास्ट डिनार स्टार्टार हिसाबे किन्तु आमादेर खूबই ভালো লাগবে। एभावे पुरो ब्रोकलिटा आमी केटे निलाम, भालो करे धोया आछे। एर साथे आर कि नेब एकटु देखिए दी। एटा आमार काश्मीरी लाल मिर्ची आछे, चाट मशला और 4টে रसुनेर कोया बड़ रसुन आमी एभावे ग्रेट करेছি और एकटु लेबुर रस देब। एटुकु दिए आमी आजकेर এই रेसिपिटा बानाबो। चलुन ताहले प्रथम काज होबे आमादेर ब्रोकलिटाके एकटु ब्लांच करब। कड़ाईते आमी जलटा आगेई बसिए रेखेছিলাম, देखुन फुटছে आमादेर। अल्प एकटु नुन दिए दी। कफि बा ब्रोकली যাই বা রান্না করুন আমাদের কিন্তু গরম জলে একটু ব্লাঞ্চ করে নিলে ভালো হয়। আর আজকে আমাদের রেসিপিতে তো এটা চাই, দিয়ে দিচ্ছি। ব্রোকলিটাকে আমরা 2 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেম আমাদের হাই থাকবে। 2 মিনিট আমাদের হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে দেখুন বাটির মধ্যে আমি বরফ দিয়ে নিয়েছি যাতে করে আমাদের ব্রোকলির সবুজ রংটা থেকে যায়। সেই জন্য ব্রোকলিকে একটু এভাবে করবেন, তাহলে গ্রিনিশ ভাবটা থেকে যাবে। গরমেই ছেড়ে রাখলে কিন্তু রংটা একটু বিবর্ণ মতো হয়ে যাবে, অন্যরকম রং হয়ে যাবে। ঠান্ডা জলে আমি একটু ছেড়ে রাখি, তারপর জালির মধ্যে দিয়ে দেব। 1-2 মিনিট আমি ঠান্ডা বরফ জলে ছেড়ে রেখেছিলাম। এবারে আস্তে আস্তে একটা জালির ভেতরে তুলে নিলাম। দেখুন আমাদের কালারটা কত সুন্দর সবুজ আছে। এবারে চলুন রেসিপিটা শুরু করি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, অল্প তেল দেব। তেলটাকে ব্রাশ দিয়ে ভালো করে ভরিয়ে দিই ফ্রাই প্যানের গায়ে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ব্রোকলিগুলো বসিয়ে দেব। ফ্লেমটা একটু কমিয়ে নিই। আমাদের ব্রোকলিটা কিন্তু খাবার মতন রেডি হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব আছে। দেখুন ফ্লেম হাই। একটু ছেড়ে দিই। এই সময় প্রথমেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দেবেন যেন ব্রোকলিগুলোর গায়ে আমার লেগে যায়। যারা পেঁয়াজ রসুন খান না শুধু এটুকু স্কিপ করবেন, তাহলে রেসিপি এক। নুনটা স্বাদ মতো, 1 পিঞ্চ হলুদ, নেড়ে দিই। এবারে আমি একটু হবার জন্য ছেড়ে দিই, রসুনটা একটু গায়ে গায়ে লাগুক। মিনিট খানেকের জন্য আমি ছেড়ে দিচ্ছি। কাশ্মীরি লাল মির্চির গুঁড়োটা দিয়ে দিচ্ছি শুধু একটু কালার ধরানোর জন্য। কেউ যদি স্কিপ করতে চান করতে পারবেন, না দিলেও অসুবিধা নেই। চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার আমি ছেড়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। এখন ছাড়া থাক হাই ফ্লেমে। 2 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। পুরো দেখুন আমাদের রোস্ট হয়ে গেছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আর একবার নেড়ে দিই। সাইড ডিশ হিসাবে কিন্তু খুবই হেলদি একটা সবজি আমাদের আজকে হলো। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে
প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। ফ্লেমটা একদম লো করে দিলাম। যারা একটু হেলদি ভালোবাসেন, বয়েল সবজি ভালোবাসেন, অনেকেই দেখেছি ব্রেকফাস্টে খোঁজেন, তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। নুনটা দেখে নেবেন। গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি, ছোট চামচে 1 চামচ। দেখুন মশলাগুলো কেমন লেগে লেগে গেল আমাদের। বিনা তেল মশলার রান্না। চলুন তাহলে এবার সার্ভ করে দেখাই। বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করুন। ব্রেডের সাথে ভীষণ ভালো যাবে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ যাতেই আপনি খান সাইড ডিশ হিসাবে। পাশে ব্রেড টোস্টের সাথে এভাবে কাটা চামচ দিয়ে সসে ডিপ করবেন। এভাবে এনজয় করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।